নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে রেলের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ যে সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, গার্ডেন ব্রিজ রোড, ঠিক আছে, এটা কলকাতা আরআরসি এসিআরের তরফ থেকে তোমাদের প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশটার মধ্যে কি আছে কমপ্লিট ইনফরমেশান দেব, এবং সাথে সাথে তোমাদের এনটিপিসি রিগার্ডিং কিন্তু কিছু ইনফরমেশান আছে, সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটাকে কমপ্লিট দেখো, কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের যে নিয়োগের ব্যাপারটা এটা বলা হচ্ছে, সেটি জেনারেল ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন 2024। এখানে দেখো তোমাদের 13/5/2024 এবং 12/6/2024 মধ্যে আবেদনের লাস্ট ডেট। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, ফিলিং অফ অ্যাপ্লিকেশন, সেটির এন্ড ডেট হচ্ছে 12ই জুন। তো এখানে তোমাদের মেনলি যে দুটি পোস্টের রিগার্ডিং এই ইনফরমেশনটা সেটা হচ্ছে তোমাদের এএলপি এবং ট্রেনস ম্যানেজার, যেটা গুডস গার্ড নামে পরিচিত। তো এখানে দেখো তোমাদের যে 827টি মতো শূন্য পদে নিয়োগ হচ্ছে, যেটা এএলপিতে, এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 375টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ট্রেনস ম্যানেজার গুডস গার্ড পদের জন্য। তো এখানে দেখো মেন বিষয়বস্তু, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এটা তো জিডিসি। হ্যাঁ, সেটাই আমি তোমাদের বলছি, এটা জিডিসি মানে ডিপার্টমেন্টাল। তো এখানের মেন বিষয়বস্তুটা হচ্ছে আজকে যে তোমাদের যে কম যে ভ্যাকেন্সি আসছে, তোমরা এএলপিতে কত কম ভ্যাকেন্সি দেখেছো। তো এই যে কম ভ্যাকেন্সিটা কিসের জন্য আসছে? কম ভ্যাকেন্সিটা শুধুমাত্র কিন্তু সত্যটা হচ্ছে এটাই যে কম ভ্যাকেন্সি আসার পেছনে মেন কারণ সেটা হচ্ছে জিডিসির ভিত্তিতে কিন্তু রেল রিক্রুটমেন্ট করার প্রচেষ্টা চলছে। অর্থাৎ যতগুলো জোন আছে, এটা তো শুধুমাত্র সাউথ ইস্টার্ন জোনের আমি তোমাদের দেখাচ্ছি, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আমি দেখাচ্ছি। এরকম কিন্তু যতগুলো জোন আছে সব কটা জোনের কিন্তু ধাপে ধাপে কিন্তু এরকম করে নিয়োগ করে নিচ্ছে। অর্থাৎ ইনডাইরেক্টলি প্রসেস ভাবে রেল কিন্তু নিয়োগ করছে, যেটা ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট, অর্থাৎ ওপেন মার্কেট, যেটাতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, সেই ওপেন মার্কেটের ভ্যাকেন্সিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, মানে কমের দিকে চলে যাচ্ছে। একটা সময় আসবে, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের জাগরুক হতে হবে, কারণ একটা সময় আসবে সব রিক্রুটমেন্টগুলো কিন্তু এই ডিপার্টমেন্টাল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ জিডিসি এলডিসির ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে। এই প্রচেষ্টাই কিন্তু রেল চলছে। কারণ দেখো আজকে এই যে এনটিপিসিতে, তোমরা জানো এনটিপিসিতে সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে গুডস গার্ড। এই গুডস গার্ডের ক্ষেত্রে তোমরা দেখছো এরকম কিন্তু সিনিয়র ক্লার্কেরও কিন্তু বহু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো জিডিসির মাধ্যমে রেল রিক্রুট করে নিয়েছে। তাহলে এই যে 375টি মতো তোমরা শূন্যপদ দেখছো, আজকে যদি এই 375 যদি জিডিসির মাধ্যমেই যদি নিয়োগ হয়ে যায়, অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের মাধ্যমেই যদি তারা যদি রিক্রুট করে নেয়, তাহলে কি হলো? এই যে শূন্যপদ যেটা রয়েছে, সেই শূন্যপদে এতটা অংশ, মানে এই অংশটা পুরো জিডিসি কিন্তু নিয়ে নিল, বাদবাকি এতটা অংশ হচ্ছে এলডিসি নিয়ে নিল। তাহলে তোমাদের জন্য কতটুকু পড়ে রইল এটা ভাবতে হবে, অর্থাৎ ওপেন মার্কেটের জন্য কতটা ভ্যাকেন্সি রইল সেইটা কিন্তু ভাবতে হবে। রেল যেটা সাফাই দিচ্ছে যে আমরা প্রতি বছর রিক্রুট করছি বলেই আমরা কিন্তু ভ্যাকেন্সিটা কম করে দিচ্ছি, কিন্তু তা কারণ নয়। সবথেকে মেন কারণ হচ্ছে এই যে জিডিসি, অর্থাৎ ডিপার্টমেন্টাল ভিত্তিতে কিন্তু রেল সম্পূর্ণ রিক্রুটমেন্ট করছে, এর জন্যই কিন্তু এত কম ভ্যাকেন্সি আসছে। ব্যাপারটা বোঝা গেল? তো এইটাই হচ্ছে মেন কারণ, যেটা হচ্ছে রেল যেটা করছে। এরকম যদি হতে থাকে তাহলে একটা কথা মনে রাখবে, ওপেন মার্কেটের ভ্যাকেন্সি কিন্তু আস্তে আস্তে পুরো নিচের দিকে নামতে শুরু করে দেবে, একদম তোমরা ভ্যাকেন্সি পাবে না। অর্থাৎ যারা বেকার, যারা একটা চাকরিও, যারা রেলের চাকরি তো দূরের কথা, রেলের কোনো রকম কোনো পোস্টে যারা চাকরি করে না,
প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটা দুঃখজনক একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যারা অলরেডি রেলে চাকরি করছে, যারা অলরেডি রেলওয়ে সার্ভিস করছে, তাদের জন্য এটা সুখের খবর যে তারা কিন্তু আপার পোস্টে যেতে পারছে, অর্থাৎ তারা তো একটা অলরেডি চাকরি করছে। কিন্তু যারা চাকরি পায়নি, যারা বেকার, যারা রেলের কোনো রকম কোনো পোস্টের সঙ্গে যুক্ত নেই, তাদের জন্য এটা কিন্তু খুবই খারাপ জিনিসটা হচ্ছে। আমি মনে করি এই ব্যাপারটা প্রত্যেক প্রার্থীকে এই ব্যাপারটা জাগরিত হতে হবে, কারণ তোমরা জাগরিত হলেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা হবে। কমেন্টে তোমরা প্রত্যেকে লিখতে পারো যে তোমরা কি এই ব্যাপারটাতে তোমরা এগ্রি করো কি করো না। দেখো এখানে যেমন এজ লিমিটটা দেখো 18 থেকে 42 বছর, ওপেন মার্কেটে কত থাকে 18 থেকে 33 বছর, ঠিক আছে। আজকে এই 18 থেকে 42 বছর যদি এখানে যদি ভ্যাকেন্সি যদি কমতে থাকে, এদের 42টা 18 থেকে 50 করে দেওয়াটাও কিন্তু কোনো আশ্চর্যজনক ব্যাপার কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্য, যারা জিডিসি, আমি যারা রেলওয়ে অলরেডি সার্ভিস করো, আমি তা কারুর এগেনস্টে বলছি না, তারা ভালো কথা, তারা প্রমোশনে যেতে পারবে, তারা আপার পোস্টে চলে যেতে পারবে, ভালো কথা। কিন্তু যারা ওপেন মার্কেটে যারা একটা ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই খারাপ একটা নিউজ। কারণ এইটা কিন্তু রেলের এই ব্যাপারটা কিন্তু নিয়ে ভাবা উচিত, এবং এটার জন্য রেলের এই চোখ খোলাটা এটা কিন্তু তোমাদেরই করতে হবে, তোমাদেরই কিন্তু এই ব্যাপারে সোচ্চার হতে হবে। কারণ তোমরা যদি এখন থেকে যদি এই জায়গাটা যদি না বোঝো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ এইটাই কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু চলতে যদি থাকে, তাহলে কিন্তু ভ্যাকেন্সি মানে আবার পরে আর ভ্যাকেন্সি তোমরা পাবে নাকি সেটা নিয়েই সন্দেহ। কারণ রেল তো বলবে, রেল যেটা ডেটা যেগুলো লোকসভাতে যেগুলো দেখাবে, সেগুলো কি দেখাবে যে আমরা পুরো ভ্যাকেন্সি আমরা ফুলফিল করে নিয়েছি। কারণ জিডিসির যে ভ্যাকেন্সি সেটাও তারা দেখাবে, এলডিসির যে রিক্রুট করেছে সেটাও তারা দেখাবে, সম্পূর্ণ তারা যদি দেখাবে, এবং তারা দেখাবে যে আমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, ওপেন মার্কেটের যারা তারা বঞ্চিতই রয়ে যাবে, যারা একটা চাকরিও যারা করে না তারা বঞ্চিত রয়ে যাবে। কারণ তুমি দেখো আজকে ধরো কোনো কারণে, আমি মানছি যে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আমি সাউথ ইস্টার্ন দিয়েই আমি বলছি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 375 জন ছেলে মেয়েকে জিডিসির যে এই যে গুডস গার্ডের জন্য নিয়োগ করে নিয়েছে। তো এক্ষেত্রে এবার দেখবে যে তোমাদের যে এনটিপিসির ভ্যাকেন্সি বেরোবে, সেখানে আমি জানি না সাউথ ইস্টার্ন রেলওয়ের আর ভ্যাকেন্সি গুডস গার্ডের জন্য দিতে পারবে নাকি। যদি দেয়ও, সেখানে হয়তো তুমি 100টা মতো তুমি শূন্যপদ দেখতে পাবে, আমি টোটাল বলছি, টোটাল 100টা দেখতে পাবে। এই 100টার মধ্যে তোমার ধরো এখানে ইউআরের জন্য কটা থাকবে, ইউআরের জন্য হয়তো থাকবে 50টা থাকবে, কি হয়তো এরকমও থাকতে পারে যে 35টা থাকবে, ঠিক আছে। তো এখানে 35টা থাকবে, এখানে হয়তো 15টা থাকবে, ঠিক আছে, 35, 15, 50 হয়ে গেল। তারপরে এখানেও ধরো 15টা মতো থাকলো, ঠিক আছে। তো এই রকম অনুযায়ী যদি তোমার ভ্যাকেন্সিগুলোকে যদি ডিভাইড করা হয়, তাহলে আস্তে আস্তে কি হবে, তাহলে এই যে মানে যে শূন্যপদগুলো কি হলো, জিডিসিতে বেশি হয়ে গেল, আর এখানে শূন্যপদগুলো কমে গেল, ঠিক আছে। অর্থাৎ আমি এটা এইবারের ক্ষেত্রে বলছি, সামনেবারে যে তোমাদের যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো যারা জিডিসির মাধ্যমে যারা আবেদন করবে, তারা অবশ্যই কিন্তু তোমাদের যে 12ই জুন সেটা হচ্ছে তোমাদের এন্ড ডেট যেটা দেওয়া আছে, এবং তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন করতে হবে। এবং তোমরা জানো যারা অলরেডি রেলে চাকরি করছো, তাদের কমসে কম তোমাদের 3 বছর কিন্তু তোমাদের কমসে কম সার্ভিস কিন্তু তোমাদের করা থাকতে হবে, তাহলেই কিন্তু জিডিসিতে তোমরা এইসবেতে আবেদন তোমরা করতে পারবে, এবং তোমাদের যোগ্যতা অলরেডি এখানে বলাও আছে। তো আজকের এই নিউজটার মাধ্যমে তোমাদের এগুলোই তোমাদের বলার ছিল, তো সেগুলোই তোমাদের কাছে ডিটেলসে বুঝিয়ে দিলাম যে এই ব্যাপারটার জন্যই কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে কমতে থাকছে, এবং ভ্যাকেন্সি কম হচ্ছে। কারণ প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, যেটা তোমাদের এএলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে সব ভ্যাকেন্সি কিন্তু কমের দিকে। 2019-এ কি ভ্যাকেন্সি ছিল, 2018-তে কি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সির নিরিখে তোমরা যদি এই 2024-এর ভ্যাকেন্সিকে যদি তোমরা দেখো, তাহলে দেখবে সব ভ্যাকেন্সিগুলো কমের দিকে আছে। কিন্তু রেল বলছে আমরা প্রতি বছর রিক্রুট করব বলে, তার জন্য এই ঘটনাটা ঘটছে, কিন্তু আসল কারণ কিন্তু তা নয়। আসল কারণ হচ্ছে জিডিসির মাধ্যমে তারা সম্পূর্ণ যে ভ্যাকেন্সিগুলোকে ফুলফিল করার চেষ্টা করছে। তো এটাই হচ্ছে মেন কারণ। তো আজকের ভিডিওর মাধ্যমে এগুলোই তোমাদের কাছে বলার ছিল, এগুলোই তোমাদের কাছে শেয়ার করার ছিল। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো, তোমরা কি ভাবছো এই ব্যাপারটা নিয়ে।
তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।